ডান না ডন? যদি ওই নামে আসে তো কি করবেন? পারলাম না 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 না, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। আমি চালাই তো চলো। যুবক, আল্লাহ যৌবন দিছে, চালাই তো চলো, নাইলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় চটকায় সাইজ করতো। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে। এগুলা সব আমার চোখে দেখা আছে। জান জান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে। আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক, 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে, তাই না? তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো, কেউ ডাকলে বলো যান যান যান, আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয়ে না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি। আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা, বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না ইবাদত করতেছি। হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি। কারণ আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হইতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়। আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই, আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাইলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচার বাতিজা, একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফাআস সামাআ বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাকুম লাতামুতুন কামা তানামুন ওয়া তুবআসুন কামা তাস্তাইকিদুন ওয়া তুহাসাবুন বিমা তা'মালুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে বা সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। দুনিয়ায় যত মানুষই আসছে আর আসবে, সকল মানুষই কিন্তু জ্ঞানার হইতে চায়, সফল কাম হইতে চায় বা সফলতা অর্জন করতে চায়। কিন্তু সবাই যারা সফলতা অর্জন করতে চায়, তারা নিজের বিবেক, বুদ্ধি, বিদ্যা, সমাজ প্রচলন, রীতিনীতি এর মাধ্যমেই কিন্তু সফলতা অর্জন করতে চায়। বহুত কম মানুষ পাওয়া যাবে, বা এই মজলিসে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। যুবক বলি, বৃদ্ধ বলি, নারী বলি, পুরুষ বলি, যে আমি কি কখনো ভাবছি যে আমাকে অস্তিত্ব যিনি দিছেন, প্রত্যেকেই কিন্তু আমরা জ্ঞানার হইতে চাই, সফল হইতে চাই, কিন্তু এই ছোট্ট দুনিয়ায় চাই। এই ছোট্ট দুনিয়াটায় আমি জ্ঞানার হইতে চাই, একটু মাথা উঁচা করে থাকতে চাই, একটু ভালো খাইতে চাই, একটু ভালো পড়তে চাই, একটা ভালো ঘরে থাকতে চাই, সমাজের ভিতরে আমার নামটা একটু উপরে হোক, এটা চাই। আমরা যা কিছু চাই, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই, ঠিক না? একজনও মনে হয় পাওয়া যাবে না এখানে যে আমি যে সফল হইতে চাই, যিনি আমাকে তৈরি করলেন, আমাদের কারো তো অস্তিত্ব ছিল না, ঠিক না? আবার একটা দিন আসবে কারো অস্তিত্ব থাকবে না, এটাই তো সত্য। কি বলেন না? মালাকুল মৌতের মৌত হয়ে গেছে, যে ওনার বয়স হয়ে গেছে, এখন আর কাউকে উঠায় নিতে পারে না, এমন তো না। প্রতিনিয়তই তো মরতেছে, ঠিক না? নইলে করোনার আপডেট আসে তো আসে কি করে যে 10,000, 15,000, 20,000 মানুষ মারা গেল, ঠিক না? এটা তো অল্পই আসে। সারা দুনিয়াতে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক মারা যায়। কেউ অ্যাক্সিডেন্ট, কেউ করোনা, কেউ হার্ট স্ট্রোক, কেউ ক্যান্সার, কেউ এইডস, বিভিন্ন রোগে সারা দুনিয়াতে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক মারা যায়। আবার এরকম জন্মও নেয়, যার কারণে দুনিয়াটাকে তাড়াতাড়ি শূন্য হওয়া দেখা যাইতেছে না, কিন্তু একদিন আসবে, আস্তে আস্তে আসতেছে আর কি। জাল তো একবারে টাইনা পুষ্করিণীর মাছ উঠানো যায় না, আস্তে আস্তে টাইনেই এক জায়গায় আনতে হয়, ঠিক না? এই জন্য সার্চ দিলে দেখবেন উন্নত বিশ্বে জন্মের হার কম। মনে হয় বুঝাই যায়, উন্নত বিশ্বে জন্মের হার কমতেছে, জন্ম কম হইতেছে, মরতেছে বেশি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা সবাই জ্ঞানার হইতে চাই, সবাই আমরা সফল হইতে চাই, কিন্তু হইতে চাই শুধু এই দুনিয়াটায়, ভালো খাওয়ার মাঝে, ভালো পড়ার মাঝে, ভালো এরিয়ার মাঝে, ভালো সোসাইটির মাঝে, ভালো একটা বাড়ির মাধ্যমে, কিছু টাকা পয়সার মালিক হওয়ার মাধ্যমে, এই দুনিয়াতে চাই। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসলো, আবার যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার ভিতরে এটা কোনো আল্লাহ বাধ্য না যে বয়স্কদেরকেই নিতে হবে। যদিও করুণা বোঝায় যে বয়স্ক মানুষ বেশি মরে, কিন্তু দুনিয়াতে মৃত্যুর হার সবচেয়ে বেশি শিশুদের। এটা জানেন?
শিক্ষিত যুবকরা জানে, নেটে এখন সার্চ দিলে পাবে, দুনিয়াতে সবচেয়ে বেশি মৃত্যুর হার কাদের? শিশুদের, তারপরে হলো যুবকদের, তারপরে মৃত্যুর হার সবচেয়ে দুনিয়াতে কম হইল বুড়াগো। তো দুনিয়াতে শিশু মারা যায় সবচেয়ে বেশি। তো যেটা বুঝাইতেছিলাম যে সবাই আমরা সফল হইতে চাই, কিন্তু আমাদের চাওয়াটা এই দুনিয়ায়। আবারও বলতেছি, কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে, কথা লম্বা হবে না। কিন্তু নাম দিয়া দিছে, এই জন্য চলে আসছি। আপনি মাইক জিজ্ঞাসা করেন ওনাদেরকে, রাগ হয়ে যাবেন? জিজ্ঞাসা করেন আমার থেকে কেউ ডাইরেক্ট ফোন করে তারিখ নিচে কিনা, জিজ্ঞাসা করেন, এখানে বসা আছে, কেউ নেয়। কিন্তু নাম দিয়া দিছেন যুবকদের সংস্থা, এরা মুখ দেখাইতে পারবে না সমাজে, এই জন্য চলে আসছি। পরে অপব্যাখ্যা কেউ করেন না, আমার থেকে ডাইরেক্ট কেউ প্রোগ্রাম নেয় নাই, কোনো বায়ার মাধ্যমে প্রোগ্রামটা নিছে। আমার আরো অনেকগুলো প্রোগ্রাম আজকেই আছে, যদিও আমি এমপি মহোদয়কে খুব ভালোবাসি, ওনার নাম দিছেন, আমি ওনাকে খুব লাইক করি, কেননা আমার নামে নাম তো। আর জজের নামে যদি নাম হয় তাহলে অর্ধেক ঠান্ডা এমনি, ঠিক না? নামে নামে জমে টানে বলে না, নামে নামে একটা মহাব্বত আর কি। এই জন্য যুবকদের মুখ কালা না হোক, এই জন্য চলে আসছি। নাইলে আমি 1.5 ঘন্টায় আসছি, আপনাদের 1.5 ঘন্টারও বেশি লাগছে শুধু আপনাদের ইয়ের থেকে আসতে, মদনপুর থেকে আসতে, পুরা রাস্তা প্যাক। তো কথা লম্বা হবে না, বিদায় যতটুক হবে অতটুক যদি ধ্যান দিয়ে শুনি, আর দোয়া করব, আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায়। এতটুক কথাই যদি দিলে গাথে, তাহলে হয়তো কিছু একটা রাস্তা আমরা পাবো। আমাদের সামনে রাস্তা দরকার, রাস্তা বন্ধ। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সবাই গেনার হইতে চাই। যুবকও সফল হইতে চায়, নারীও সফল হইতে চায়, পুরুষও সফল হইতে চায়, গায়ে গ্রামের মানুষও সফল হইতে চায়, রিক্সাওয়ালাও সফল হইতে চায়, আমরা সবাই সফল হইতে চাই। কিন্তু আমাদের চাওয়াটা শুধু এই 60-70 বৎসরের জীবনে। ওটা একটা ভালো সোসাইটির মাধ্যমে, ভালো কিছু কাপড় চোপড়ের মাধ্যমে, ভালো কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে, ভালো একটা বাড়ির মাধ্যমে। কিন্তু আমরা কোনোদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে নিয়ে আসছে, আবার দেখতেছি দুনিয়ার মানুষগুলা প্রতিদিন উঠে যাইতেছে, একদিন আমাকেও উঠে যেতে হবে। এই এলাকায় বহুত বাড়ি পাওয়া যাবে, বাড়ি আছে বাড়িওয়ালা নাই, বিল্ডিং আছে বিল্ডিংওয়ালা নাই, মেইল আছে মেইলওয়ালা নাই, ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিওয়ালা নাই, রাজত্ব আছে রাজা নাই। নাইলে রাজা বিক্রমপুর কোনোদিন নাম এখনো আছে, তাকে রাজা বীর বিক্রমই বলা হতো। রাজত্ব আছে কিন্তু রাজা নাই। একদিন সন্তান থাকবে, মা বাবা থাকবে না। একদিন মা বাবা থাকে, সন্তান থাকে না। বহুত মানুষ আছে, মা বাবা আছে কিন্তু সন্তান নাই। দিছিল আল্লাহ নিয়ে গেছেন, একজনও নাই। না নাই? আমরাও থাকবো না, চলে যাব, কিন্তু একজনও আমাদের নাই। আমরা সবাই গেনার হইতে চাই, সবাই আমরা সফলতা চাই, সবাই আমরা সফল কাম হইতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই। কিন্তু মৃত্যুর পরে আমি সফল হব কিভাবে? আমি কোনোদিন আমার মালিককে জিজ্ঞাসা করি নাই, কোনোদিন মনে মনেও ভাবি নাই। একজনও মনে হাত উঠাইতে পারবেন না যে আমি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য মনে মনে ভাবছি যে মালিক তুমি যে আমাকে পাঠাইলা, আবার যে তুমি আর উঠায় আনিবা, চিরদিনের জন্য আমি তোমার কাছে চলে আসব। আমি আজকে দুনিয়াতে গেনার হইতে চাই, দুনিয়াতে আমি সফলতা চাই, দুনিয়াতে আমি ভালো খাইতে চাই, পড়তে চাই, থাকতে চাই। তোমার কাছে চলে আসলে আমি ভালো থাকবো কি করে, খাইবো কি করে, পড়বো কি করে, ওইখানে আমি গেনার হব কি করে? আমাকে হাত উঠায় বলেন যে একজন আমি 1 মিনিট কখনো বসে ভাবছি?
দাড়ি তো অনেকেরই পাকা দেখা যায়, 1 মিনিটও আমি ভাবি নাই। যুবকও ভাবে না, যুবক কি মরে না? যুবকও মরে। এই এলাকায় যুবকেরও কবর আছে, যুবতীরও কবর আছে। আমাদের বাবা উচিত যে 60-70 বছর জীবন, হায় হায়, এমন না সামনে রমজান আসতেছে, যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না, যারা সারাদিন খাবে ওদেরটাই কাটবে, এমন না। যে খায়া আছে ওরও কাটে, যে পড়া আছে ওরও কাটে, প্রত্যেকের সময় কাটতে থাকে, আমাদেরটাও কেটে যাবে। আমি দুনিয়াতে গেনার হইতে চাই, আমি দুনিয়াতে সফল হইতে চাই, আমি পদে পদে সফল হইতে চাই। আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব, কেউ আমাকে কবরে খবর নিবে না। এইখানে বহুত লোক আছে যারা বৎসর পার হয়ে গেছে, বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি। না নাই? হ্যাঁ, বাংলাদেশে বহুত ছেলে আছে, ঢাকা শহরে 2020-এ বাপ মারা গেছে করুণায়, কবর চিনে না, কবরস্থান চিনে, কবর চিনে না, অথবা কবরস্থানও চিনে না। কবর চিনবে তো চিনবে কোত্থেকে? এরকম আছে। আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে যে আল্লাহ, ওইখানে আমি গেনার হব কিভাবে? কবরে গেনার হব কিভাবে? কেমন গেনার? রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। কবর কানে কানে বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই কবরে গেনার হব তো হব কি কইরা? যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও। কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যখন যেরকম ঘুমায়া যায়, নিঢাল ঘুমের ভিতরে ঘুমায়া যায়, দাদি দানি আইসা দরজা বাইরাইয়া উঠাইতে হয়, ওঠ নাস্তা খাবি না? কেন দাদি নানিও জানে সারা রাত্র 2টার 1টায়ও ঘুমায় নাই, ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে, কিন্তু নাস্তাও তো খাইতে হবে, ঠিক না? মনে হয় বাংলা কিছুই বোঝেন না 2,500-এর মানুষ। হ্যাঁ, দাদি আর নানি এসে বাইরাইয়া উঠায়, ওঠ আর কত ঘুমাবি? আল্লাহ বলবেন নাম নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা, কিয়ামতের সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে, তোকে বেড়াবে না। ফেরেশতারা এসে বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি ওঠ। বলবে কাঁচা ঘুম, উঠবো? 30,000 বছর হয়ে গেছে, কাঁচা বললে চলবে না। তখন চোখ খুলবে 30,000 বছর, উঠা চোখ ডলবে আর বলবে কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, কামিয়াবি এটার নাম, আল্লাহর আরশের নিচে চল। লম্বা ঘুমাইলাম, খিদাও তো লাগলো, মনে মনে আসবে লম্বা ঘুম, ঘুমের গোড় তো কাটলো, ঘুমের গোড় কাটলেই কিন্তু খিদা চাইপা ধরে, ঠিক না? যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না, পায়খানাও ধরে না, খিদাও ধরে না। ঘুমের গোড় যখন কেটে যায় তখন সবকিছু ধরা শুরু করে, ঠিক না? তো খিদাও ধরবে, মনে মনে ভাববে নাস্তা, তো ফেরেশতা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোর নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি যা। মনে মনে ভাববে কি খাওয়াবে? তো বলবে ফেরেশতারা জবাব দিবে, মনের কথার জবাব দিবে। ওইখানে ব্লুটুথ ওপেন, শেয়ার হিট ওপেন, দিলের ভিতরে আসতে দেরি, ফেরেশতারা জানতে দেরি করবে না, খাদেমরা জানতে দেরি করবে না, জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না, আমার লোকগুলা জানতে দেরি করবে না, আমার মন্ত্রী পরিষদ জানতে দেরি করবে না, আমার খাদেম খদ্দাম জানতে দেরি করবে না, আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না। সবাই জানবে, আমার মালিকও জানবে যে আমার দিলে কি আসছে, আজকেও জানে, ওই দিনও জানবেন। তো ফেরেশতারা বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। হ্যাঁ, কিছু খাওয়ান দেখলে এমনি জিহ্বায় পানি আসে, ফায় তো পড়ে, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না?
খালি তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসে না, মাঝে মাঝে খাওয়ান দেখলো জিহ্বায় কি আসে? পানি আসে। জিজ্ঞাসা করেন গরিবদেরকে, যখন বড় বড় হোটেলের সামনে দিয়া যায় তো জিহ্বায় পানি আসে, মনের ভিতরে ব্যথা আসে। হায় লোকেরা খায় ফাস্টফুড, আল্লাহ তুই পয়সা দিলি না, আমরা ভিতরে ঢুকতেও পারি না, আর এটা স্বাদও নিতে পারি না, খালি বাহির থেকে দেখি আর ঘেরান নেই। এটাও তো সত্য। এই সফলতা কি করে অর্জন করব? আপনি তো গেনার হইতে চান, সবার দিলে আশা ভরা, সবাই আমরা গেনার হইতে চাই, সবাই আমরা সফলতা চাই, সবাই আমরা কি বলে, আরে কি বলে এটাকে, সফল কাম হইতে চাই, সবাই সফল হইতে চাই। যুবক চায় আমি যৌবন দিয়া সফল হব, নারী চায় নারীত্বে সফল হব, সবাই আমরা সফল হইতে চাই। কিন্তু রাগ হয়েন না, শুধু এই ছোট্ট জীবনটাই হইতে চাই। আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব। তো কি করে হব যেইখানে আমি চিরদিনের জন্য চলে যাব, যেইখান থেকে আর ফিরে আসা যাবে না। মালিক যেইখানে আমাকে উঠায় নেওয়া যাবে, মালিক যেইখানে আমাকে পৌঁছায় দিবে, ওই আখেরাতে আমি সফল হব। তো হব কি করে? আজ পর্যন্ত তো এইখানের একজনও এক সেকেন্ডের জন্য ভাবলেন না, একজনও তো আমরা হাত উঠাইতে পারলাম না। আমার মনে হয় ঘরের অন্তরালে মা বোনরও হাত উঠাইতে পারবে না। বিজয় এই মজলিসে এইসব বসেন, এই মজলিস থেকে চলেন, আজকে একটু ভাবি, আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করে, যেটার চিত্র আমি তুলে ধরলাম। ওই সফল, যেই সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে, চল চল ইলা রওহি ওয়া রাইহান, এরকম জগৎ যেটা সুখ শান্তিতে বড়া, কেননা তুই সফল, সুখ শান্তিতে বড়া, চল এরকম রবের কাছে। লাইসা আলাইকা গাজবান, তোর উপরে নারাজ না, বরং তোকে দেখার জন্য অপেক্ষা করতেছে, কেননা তুই সফল। ওই সফল কি দ্বারা হব? যেখানে কবরে আমাকে জান্নাতের বিছনা বিছিয়ে দিবে, সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দিবে। ইউরসিলু রিহাম বারিদান মুতাইয়্যিবা, সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে? আমি নতুন দুলার মতো কি করে ঘুমাবো? সকালবেলা কিয়ামতের দিন ফেরেশতা এসে দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি, ওঠ 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 ওঠ, চল আরশের নিচে। কোথায় নিয়ে বসাবে আল্লাহ? তো আল্লাহ বলছে, হ্যাঁ, সফল ব্যক্তিদেরকে আমি 7 ভাগে ভাগ করবো। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি। হয় যুবক হারায় যাস না, হয় যুবক হারায় যেও না, তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ ওই গ্যালারিতে জায়গা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে, সুপার ডিলাক্স, যেইখানে শুধু গ্যালারি না, সব কিছু চোখের সামনে রাখা থাকবে। খাবে তো খাও, পান করে তো পান করো। আমি এইভাবেও বলি যে আরশের নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা, আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা। হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে, আর নিচে চলবে মেলা। 7 গ্যালারিতে 7 ধরনের মেলা চলবে। ওই দিন কেমন হবে? যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে, বৈশাখ জ্যৈষ্ঠের রোজা, চৈত্র বৈশাখের রোজা আসতেছে, এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে, আল্লাহ ওয়াদা আছে আরশের নিচে আমি তাদেরকে ইফতার করাবো। কেমন মজা! বুট আর মুড়ি দিয়া, হ্যাঁ, পেঁয়াজু আর আলুর চপ দিয়া, হ্যাঁ হ্যাঁ, কি বেগুনি দিয়া আর এটা দিয়া, আল্লাহ কি আইটেম বলাবে, আল্লাহ জানে কত আইটেম দিবে। হায় হায়, এটা হলো সফলতা। আমরা সফল হইতে সবাই চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এটা নিয়ে সারাদিন ভাবি, সারাদিন মাথা ব্যথা এটা নিয়ে, সারাদিন দৌড় এটা নিয়েই, সারাদিন চলা এটা নিয়ে, সারাদিন ফিরা এটা নিয়ে, সবাই দৌড়াইতেছি এটার পিছনে। দেশ থেকে দেশান্তর,
হায় হায় জানের বাজি পর্যন্ত নিতেছে। নাইলে আমি কোনোদিন দেখতাম না। আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে, যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে, সবাইকে আমি জিজ্ঞাসা করছি, যতজনের সাথে দেখা হয়েছে, বেটা কয় টাকা দিয়ে আসলে? এই পর্যন্ত কেউ আমাকে 30 লক্ষের নিচে বলে নাই। বলছে হুজুর 30 লক্ষ টাকা দিয়ে আসছি। এমনও লোক আমি পাইছি যে 30 লক্ষ টাকাও গেছে, জানে না সে কোথায় আছে, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। এমনও পাইছি আমি 30 লক্ষ টাকা, এই যে অক্টোবরে পাইছি, গত অক্টোবরে, বেশি দিন হয় নাই, 30 লক্ষ টাকা দিয়ে গেছে। 5 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার জানাজায় আমি ছিলাম। আমাকে বড় তার জানাজা কাঁদাইছে। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি কাঁদছি। অন্তরালে যে আমার চোখের পানি ঝরছে, কেন আমি ভাবতেছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল। সব স্বপ্ন ধূলিসাৎ। বিদায় আসেন, শেষ কথায় চলে আসছি। আমরা এই ছোট্ট জীবনটাতে গেনার হইতে চাই, সফল হইতে চাই, সফল কাম হইতে চাই, সফলতা অর্জন করতে চাই। কিন্তু একটা দিন ভাবলাম না, ও যুবক তোর পায়ে হাত রাখা বলি, আমি সবার পায়ে হাত রাখা বলি যে আমাদের ভাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হব, তো হব কি করে? কবর এইখানে বহুত আছে আঙ্গিনায়। সন্তান ডেলি যাওয়ার সময় বাপের কবরের দিকে চোখ উঠায়, আসার সময় বাপের কবর দেখা যায়। কিন্তু টেকনোলজি উন্নত বটে, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, সৌরজগতের খবর হোবল দিয়া নেওয়া যায়, ওই দূরবীন দিয়ে যেটার নাম হোবল দিয়া নেওয়া যায়। কিন্তু 2.5 হাত নিচে বাবার খবর নেওয়া যায় না, দেওয়া যায় না। চলে যেতে হবে সবাইকে। চলেন, ওইখানে সফল হব কিভাবে? ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে? ওই কবরে জান্নাতের বিছনা লাগবে কিভাবে? ওই কবরে জান্নাতের দিকে 70টা দরজা খুলবে কিভাবে? ওই কবরতে সুগ্রাণ আসবে তো আসবে কিভাবে? আর সুগ্রাণ আসে না, না নাই। অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, আমি ঠিকানা দিতে পারি। যান, এখনো সুগ্রাণ আসে। আমার এই নাকে ওই সুগ্রাণ এখনো আসে। আমি দেখা আসছি, যান আপনারও দেখা আসেন। যাও যুবক, অ্যাড্রেস নিয়ে যাও আমার কাছ থেকে। ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। পুরা কবর প্যাক, ছোট্ট একটা সিঁদুর রাখা আছে শুধু ঘ্রাণ নেওয়ার জন্য। হাজার হাজার মানুষ ডেলি যায় শুধুই নাকে ঘ্রাণ নেওয়ার জন্য। ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? তো জিবরিল আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। ওটা কোনো অলির কবর না, গৌসের কবর না, কুতুবের কবর না, কোনো আলেমের কবর না, কোনো মুহাদ্দিসের কবর না, কোনো প্রেসিডেন্টের কবর না, কোনো মন্ত্রী, কোনো এমপি, কারো কবর না। ওটা তো ফেরাউনের বাড়ির কিতো দাসীর কবর। আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হলে বড়টার কবরের অবস্থা কি হবে? আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই অবস্থা, ছোট মিয়া এত বড় মিয়া কেমন? প্রবাদ বাক্য আছে না? হ্যাঁ, ছোট মিয়া বড় মিয়া, মাশাআল্লাহ, ঠিক না? কি জানেন তো এই প্রবাদ বাক্য? ছোট মিয়ার দাপটেই থাকা যায় না, বড় মিয়া আসলে কি হবে, ঠিক না? আল্লাহ বুঝাইছে এই ছোটটার কবর থেকে এই অবস্থা, বড়টার কবর থেকে বাহির হলে কি হবে? আসেন আসেন, আমি ওই হাদিস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদেরকে। সফলতা এটার নাম যে নাস্তা আরশের নিচে গ্যালারিতে বসে খাবে, আর ফেরেশতা এসে বলবে নাস্তায় দিন পার। বলে তাইলে? বলে দুপুরের খানা জান্নাতে কি জবর করছে? যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জবর করছে। কোথায় বড় হয়েছে? রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খাইছে? তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। এটার নাম সফলতা। যখন উঠবে জান্নাতে যাওয়ার জন্য, দুপুরের খাওয়ার জন্য যখন দৌড় লাগাবে, উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হতে দেরি হবে না। নূর দেখা, এটার নাম সফলতা। দুজু পুলসেরাতের পাশে যাইতে দেরি, হাজারো লাইনের পুলসেরাত হাইওয়ে হইতে দেরি হবে না। ও যে সফলতা অর্জন করা যাবে, ওর জন্য চুলের মতো চিকন না, তলোয়ারের মতো দান না, ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, হাজারো লাইনের হাইওয়ে।
দোজখ বলবে তা'বারুনা কাইলা তাশউর, দ্রুত গতিতে পার হবি। হাইওয়ে দেখা তুই আবার আস্তে আস্তে পার হোস না, তুই আস্তে পার হইলে আমার আগুন চিরদিনে নিভা যাবে। ফা'বুরুনা কাইলা তাশউর, এমন গতিতে পার হবে যে খবরই না থাকে পুলসিরাত কখন পার হয়ে গেছে। ওই পারে যে ঠেকবে, ওই পারে নামতে দেরি, ফেরেশতারা স্যালুট করতে দেরি করবে না, বলবে তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে, তারপরে বলবে ফাদখুলুহা খালিদিন। তারপরে যখন দরজায় যাবে তা আল্লাহ রসুল আরো বড় সুসংবাদ দিয়েছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব কেইটা আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ, কেমন হবে ওই দর্শন যে আল্লাহ স্বাগত জানাবে, এটার নাম সফলতা। একদিনও তো ভাবলাম না, আবার পিছে চলে যাই। গেনার হইতে চাই, কিন্তু এই ছোট্ট দুনিয়াটায় শার্টটা ভালো হয় কি করে, ব্র্যান্ডের হয় কি করে, প্যান্টটা ব্র্যান্ডের হয় কি করে, ঘড়িটা ব্র্যান্ডের হয় কি করে, মোবাইলটা ব্র্যান্ডের হয় কি করে। হয় যুবক, সারাদিন কত ভাবনাই না ভাবো। তোমাদের পায়ে হাত রেখা বলি, একদিনও তো ভাবলা না যে আমি তো সারাদিন ব্র্যান্ড করতে থাকি, আর সারাদিন নেটে দেখতে থাকি কোনটা নতুন ব্র্যান্ডের আসলো, কোনটা কত দামের আসলো, সারাদিন দেখতে থাকো। ও যুবক, তোমাকে যদি উঠায় নেওয়া যায়, বলো ওইখানে গেনার হবে তো হবে কি দিয়া, ওইখানে সফল হবে তো হবে কি দিয়া। একটু কি ভাবার দরকার ছিল না? না ছিল না যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্বটা দিলেন? একটু কি ভাবার দরকার ছিল না? না ছিল না। এই অস্তিত্বটা কে দিছে? কে? হ্যাঁ, এটা কি আপনার নিজের অর্জন? হ্যাঁ, না আমার নিজের অর্জন? কে দিছে? হায় হায়, মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম, কুকুর বানায় দিত কি করতাম। সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, এক ফোঁটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন। ম্যাজিক বুঝেন? হায় হায় হায়, এত বড় ম্যাজিক কেউ দেখাইতে পারে না। এক ফোঁটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন, সুন্দর মতো সাজাইছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সৌন্দর্যের ভান্ডার ঢেলা দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলছেন। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইলো, আর যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি, নাইলে চলার ক্ষমতা আমাদের ছিল না। ঠিক না? না ছিল? হ্যাঁ, গায়ের জোরে চলবেন? হ্যাঁ, চলায় দেখায় দেন না করুণা, গায়ের জোরে দুনিয়ার থেকে সরায়া দেখায় দেন না। পারলেন তো না 2 বছর, সারা দুনিয়ার 350-এর উপরে দেশ। হ্যাঁ, কি কি বলেন? একটা না আছে 7 কি জানি, হ্যাঁ G7 চিনেন? হ্যাঁ চিনে, যুবকরা চিনে, যুবকরা চিনে, G7 চিনে যুবকরা। আছে না যুবক? 7 দেশ পারলো নাকি করুণা সরায়া দিতে? হ্যাঁ, মাত্র আসছে ওমিক্রন, যদি পরে আসে ওমিডন। ডন বোঝেন? ডন, ডন বোঝো যুবকরা? ডন বোঝো না? ডান না ডন। যদি ওই নামে আসে তো কি করবেন? পারলাম না, না 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 না, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। আমি চালাই তো চলো যুবক, আল্লাহ যৌবন দিছে, চালাই তো চলো, নাইলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় চটকায় সাইজ করত। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে। এগুলো সব আমার চোখে দেখা আছে। জান জান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ 1টা-8টা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে। আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি।
আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে, তাই না? তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো, কেউ ডাকলে বলো যান যান যান, আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয়ে না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি, আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না ইবাদত করতেছি। হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি, কারণ আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হইতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়, আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই, আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাইলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না, আমাদেরও কাজে দিবে না। আসেন ভাবি যে ওইখানে জ্ঞানার হব কি দিয়া, ওইখানে জ্ঞানার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না, না 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 না। আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক, দুনিয়ার যত বড় বংশই হোক না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন, তাতে কিছু আসে যায় না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर से फातिमी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। এটাই সত্য, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাবো ওই আখেরাতে, চলে যাবো ওই আখেরাতে। জ্ঞানার হইতে হবে ওইখানে। ওইখানে জ্ঞানার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই। যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন জ্ঞানার হইতো না, ও বেলাল কোনোদিন জ্ঞানার হইতো না, বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, রাবেয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। ফেরাউনের বাড়ির কাজের দাসী, কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, বেশিরভাগ দরিদ্র মানুষগুলা, গরিব মানুষগুলা, যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না, ওরা কোনোদিন জ্ঞানার হতে পারতো না, আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না। শুধু আমরা চাই, আবারও পিছিয়ে চলে যেতেছি, আমরা সবাই চাই যে আমি জ্ঞানার হব, আমি সফল হব, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না। না না,
এই মজলিস থেকে ওয়াদা করি, এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো, চিরদিনেরটা চাবো। এই দুনিয়ায় মিলুক আর না মিলুক, সাহাবা বুঝছিলেন। এই জন্য মুখে স্লোগান ছিল, ওয়াজাদনা শাকারনা লামনাজি সাবারনা। দুনিয়ায় পাইলে পাবো, না পাইলে সবর করব। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো, ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো, যারা টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতো, যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত, যারা তারবিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত, যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো। হায় 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 হায়, শুধু পুরুষ না নারী পর্যন্ত, শুধু নারী না যুবক পর্যন্ত, শুধু যুবক না বাচ্চা পর্যন্ত, যাদের বাচ্চার এই পাওয়ার ছিল, যা চাইতো তাই করতে পারতো। তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই, বলছে এখানে গেনার হয়ে লাভ নাই। 60-70 বৎসর তারপরে রাইখা চলে যেতে হবে, রাইখা চলে যেতে হবে। ওই গেনার হইতে চাই, ওইখানে সফল হইতে চাই, ওইখানে সফল কাম হইতে চাই, ওইখানে সফলতা অর্জন করতে চাই, যেন কবরে থাকতে দেরি, কবর জান্নাতের বাগ হইতে দেরি না হয়। সাহাবী এসে জিজ্ঞাসা করছে, মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যদি দুজকে থাকে তো চোখের পানি ঝরাবো, জান্নাতে থাকলে শুকরিয়ার চোখের পানি ঝরাবো। আমার ছেলে কি হইলো? আল্লাহ রাসূল হাসতেছে, বুখারীতে আছে, হাসতেছে, বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ঘোষণা করা হবে, সাইদাস ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক গেনার সফল, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। আসেন, এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয়, যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হইতে হবে, কিন্তু এই দুনিয়ায় না, আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, মৃত্যুর পরে, কবরে, কিয়ামতের মাঠে, পুলসিরাতে, জান্নাতের ভিতরে গেনার। কেমন হবে যুবক ওই দিন? বলো, প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে ওই দাওয়াত? প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে? হ্যাঁ, আইটেম কতটি হবে? নিজের জান্নাতেই যদি একবারে 70,000 আইটেম হয়, তো আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে? কেউ বলুক না, একটু ওলামায়ে কেরাম বলুক, কত হবে? কত হাজার আইটেম হবে? 70। আরে 70,000 কোটিও হইতে পারে। আল্লাহর দাওয়াত বলে কথা, কে দাওয়াত খাওয়াবে? হ্যাঁ, আল্লাহ কাপড় পরাবে, হায় আল্লাহ খুশবু লাগাবে, আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে, জান্নাতে সবকিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে। বলবে আল্লাহ এত দিলেন কেন? আল্লাহ বলে তুই গেনার, তোর মন ভরতে চাই আমি। হায় হায় হায়, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। যুবক দুনিয়ার সিঙ্গার, সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে? প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে। সিঙ্গার বোঝো তো? গায়ক। শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? তো চিৎকার দিয়া বলবে, লাকানাল মৌতু লামুতনা ইয়া রব্বানা, মালিক বড় ভালো কাজ করছিস, মৌত রাখিস নাই, ইল্লা মৌতাতানাল উলা, প্রথম মৌতই মরছি, আর মৌত তুই রাখিস নাই। যদি রাখতি তাইলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত হয়ে যেত। আওয়াজের ঝংকার এটুক দিয়ে আল্লাহ ক্ষান্ত করবে না। বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া দাউদ। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি একটু শুনায় দেখাই। হায় হায়, কেমন হবে? নাচ গেনার ওটাকে বলে। নাচ আমাকে শিখাইতে হবে না, কমর হেলানের নাম নাচ না। নাচের অর্থ কি জানো? ডিকশনারিতে নাচ কাকে বলে? যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত ওর লোকে নাচে, এটার নাম হলো নাচ। দিস ইজ ডান্স। ডান্স এটার নাম না। হাত পাও নাড়ানো আর কমর হেলানো দুলানোর নাম, এটার নাম ডান্স না। ডান্স কাকে বলে? ডান্স বলে ওকে, রক্স আরবিতে বলে। রক্স বলে ওকে, ও নাচবে, ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে।
দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত নাচতো। জান্নাতে যখন নাচবে তো পুরো জান্নাত ওর সাথে নাচবে। 40 বছর নাচবে যুবক, 40 বছর টানা। তোর জান্নাত ডান্সার রাখা আছে, হালাল ডান্সার। 40 বছর পরে গালের ভিতরে মুখা দিয়া কইব খালি নাচেই দেখবি, আর কিছু দেখোস না ভিতরে। মনে হয় বুড়ারা তো বুঝবই না, বিয়ে করে নাই, কোথেকে বুঝবো, ঠিক না? যুবকরা তো বুঝবেই, গালে মুখ খামায় কইব শুধু ডান্স দেখবি, আর কিছু দেখোস না আমার ভিতরে। কোরআনের তর্জমা করতে পারবো না, লাউড স্পিকার অন্যদিকে আছে। কাওয়াইবা আতরাবা, আল্লাহ এক একটা উদার দিয়া বুঝাইছে। গালে মুখ খামারবে, চিমটি কাটবে, আর বলবে খালি নাচেই দেখবি, আর কিছু দেখোস না। সব রাখা আছে। এটার নাম জ্ঞান, এটার নাম সফলতা। এটা মিলবে দিনের দ্বারা, এটা দ্বারা মিলবে দিনের দ্বারা। দিনের দ্বারা ওই দিন নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নিয়ে এসে চিৎকার দিছে, আবু সুফিয়ান জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, দুনিয়া আখিরাতের বাদশাহী নিয়ে আসছি। দুনিয়া আখিরাতে গেনার, তুই দুনিয়া তো গেনার হবি, আখিরাত তো গেনার হবি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা ফেলছেন দুনিয়া তো গেনার, আখিরাত তো গেনার। যে বুঝছে সে দুনিয়া তো গেনার, আখিরাত তো গেনার। হতে পারে গরিব কিন্তু গেনার, এতে কোনো সন্দেহ নেই। হতে পারে কাপড় নাই চোপড় নাই, ও গেনার। এই জন্য আসেন ওই তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, ওটাই আলেম ওলামাদের থেকে শিখি, আল্লাহর রাসূলের তরিকা শিখি। যুবক, একটা নিয়েও যদি পুরা থাকতে পারিস, একটা নিয়ে, আর একটা নিয়েই যদি মৌত হয়, সময় নাই আমার কাছে, একটা নিয়েও যদি মৌত হয়, শুধু একটা নিয়ে যদি পড়া থাকতে পারি। আল্লাহ রসুল শিখাইছে, মুজা পরবে তো ডাইন পাও আগে করো, কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও, প্যান্ট পরবে তো ডাইন পাও আগে ঢুকাও। মা বোনদের পর্যন্ত শিখাইছে, ঘর ঝাড়ু দিবা যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও। হায় 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 হায়, ঘর মুছবে যেই দিকে মুখ করে মুছতে শুরু করো, ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা। যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে, আমি তো বলি ইউহিব্বুত তায়ামুনা, আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করতেন। কিয়ামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে, ওকে ডাক দিয়া বলবে আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনালারা কোথায়, এদিকে আয়। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডাইন হাতে দিবে। আসহাবাল ইয়ামিন, আসহাবাল ইয়ামিন, আল্লাহ ডাকবে ডাইনওয়ালার আশা, শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দিয়া দিবে। এই জন্য আসেন নবীর তরিকা শিখি, পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি। করবো তো, শিখবো তো, আলেম ওলামাদের থেকে শিখবো তো, পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আমি সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন আজকে থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। উঠা চলে যাবেন, উঠা যায়েন না কিন্তু।